কোনো রকম কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া পারফেক্ট চিতই পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পানি দিয়ে চাল ব্লেন্ডার করে পারফেক্ট চিতই পিঠা। আমি এখানে সিদ্ধ চাল এবং আতপ চাল দু ধরনের চাল নিয়েছি। কয়েক ঘন্টা চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন সুন্দর করে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। আমি অনেকের কাছেই শুনি যে চিতই পিঠা পারফেক্ট ভাবে হয় না, তো আমার ভিডিওটি পুরা দেখুন, আশা করি পারফেক্ট হবে এবার আপনি চিতই পিঠা বানালে। এই যে দেখুন আমার চাল ব্লেন্ডার করা হয়ে গেছে। আপনাদেরকে চাল ব্লেন্ডার করার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এখানে চাল ব্লেন্ডারের ঘনত্বটা কম বা বেশি হলে এতে কোনো অসুবিধা নেই, কারণ এখন আমি পিঠা বানাবো না। আধা ঘন্টা বা তার বেশি এই ব্যাটারটি রেখে দিব। তারপরে এর ভিতরে আমি কিছু গরম পানি অ্যাড করব। এতে করে ব্যাটারের ভিতরে যে সুজি সুজি ভাব থাকবে সেগুলো একদম গলে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি চালের ভিতর আবারও পানি দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। আর এদিকে আমার দুই ছেলে ব্লেন্ডারের শব্দের সাথে সাথে তারাও নাচছে। এরা দুই ভাই ব্লেন্ডারটি ধরার জন্য উদ্বাক হয়ে আছে। আর আমার বড় ছেলে ইমন ও বারবারই বলতেছিল যে আমি তোমার ব্লেন্ডার স্টার্ট করে দেই, কিন্তু আমি আমার কাছে ওদেরকে কিছুতেই আসতে দেইনি, কারণ আমি সব সময় কাজ করার সময় বাচ্চাদের দূরে রাখি, বিশেষ করে কারেন্টের কাজগুলোতে। আসলে বাচ্চা নিয়ে কিছু করাটা মুশকিল হয়ে পড়ে। আমি এখানে কাজ করছি আর ওদিকে আমার বড় ছেলে ইমনের পড়ালেখার কাজ 12টা বাজছে। ব্লেন্ডারের শব্দের সাথে সাথে এরা দুই ভাই কত আনন্দে আছে দেখুন। এরা দুই ভাই সারাক্ষণে এরকম দুষ্টুমি করতে থাকে। এদের পড়তে বসালে আমি পাগল হয়ে যাই। ইমনরে আমি বারবার বলছিলাম যে তুমি পড়তে বসো, না হয় তোমার বাড়ির কাজ করতে দেরি হয়ে যাবে, কিন্তু সে বলে না, আমি একবার ব্লেন্ডার স্টার্ট দিব তারপরে পড়তে বসবো। কি আর করব, তাকে দিয়ে একবার ব্লেন্ডার স্টার্ট করালাম। সে ব্লেন্ডার স্টার্ট করে দিয়ে তার মন শান্তি, এখন সে পড়তে বসলো। আর এই যে ছোট, ও তো সারাক্ষণে দুষ্টুমি করে, কারণ ওর তো আর পড়ালেখা নেই। দাঁড়া, তুই আবার আসছো তো এখানে, দাঁড়াস, সর এখান থেকে যা। পড়তে বসবে কি, ওর তো মন এখানেই, ও কতক্ষণ এখানে এসে দুষ্টুমি করবে দেখেন। ব্লেন্ডারের শব্দতে মাথা ঝুলাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমার চিতই পিঠা বানানোর ব্যাটারটি তৈরি করা প্রায় শেষ পর্যায়ে। এই দেখেন ব্যাটারটির আঠালো ভাব। এখানে ব্যাটারটির আঠালো ভাব যতটা বেশি হবে পিঠা ততটা পারফেক্ট হবে, মনে রাখবেন। শুকনা গুঁড়িতে কিন্তু এই আঠালো ভাবটা এতটা হয় না। এদিকে আমার ছেলেদের কাণ্ড দেখেন। কি হয়েছে তোমাদের? এভাবে শুয়ে আছো কেন পড়ালেখা রেখে? ও তোমার ধরে বসছে, এজন্য তুমি পড়তে পারতেছ না। কি করতে মন চাই পোলা পান্ডে এখন? ইমাম ইমাম, এই যে বাইরে ছাড়ো, ভাই পড়বো, নাহলে বাইরে হুজুরে আর ম্যাডামে পিটাইবে। ছাড়ো ছাড়ো, বাইরে ছাড়ো, বাইরে ছাড়ো, চালু ছাড়ো ইমাম। ওর ছোট ভাই নাকি ওরে ধরে রাখছে, বলেন এত ফাজিল। ছোট ভাই কিভাবে বড় ভাইকে ধরে রাখতে পারে? পড়ালেখা ফাঁকি দেওয়ার যত বুদ্ধি আছে ওর কাছে। এই ব্যাটারের ভিতরে গরম পানি অ্যাড করে নিয়েছিলাম আর সেই ভিডিও স্কিপ হয়ে গেছে, আর সেজন্য আমি খুবই দুঃখিত। এখন আমি খাসটাকে গরম করে খাজের ভিতরে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর মাত্র কয়েক মিনিটের ভিতরেই আমার পিঠাগুলো বানানো রেডি হয়ে গেল। এখন কোনো কিছুর সাহায্যে পিঠাগুলো খাস থেকে উঠিয়ে নিব। আরেকটি জিনিস খেয়াল করে দেখুন, পিঠাগুলো কিন্তু একদম সহজেই উঠে যাচ্ছে। আবার আমি কিন্তু অফ ক্যামেরায় দেশি মুরগির ঝোল করে নিয়েছিলাম। আশা করি খুব সহজেই কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া খুব সহজেই আপনাদের পারফেক্ট চিতই পিঠা বানানো দেখাতে পেরেছি। আপু এবং ভাইয়ারা, আমি কিন্তু লাড়কি চুলায় রান্না করি, আর সেজন্য আমার খাসটা কালো হয়ে যাচ্ছে, এতে তোমরা কিছু মনে করো না। এই যে আমি আরেক খাস পিঠা দিয়ে দিলাম, সেই খাজও হয়ে গেল। আসলে ব্যাটারটা পারফেক্ট হলে পিঠা হতে আর কোনো সময়ই লাগে না, একদম সহজেই ফুলে উঠে যায়। চিতই পিঠা দেশি মুরগির ঝোলের সাথে কিন্তু সেই স্বাদ লাগে। চিতই পিঠা ভর্তার সাথেও দারুণ মজা লাগে, তবে আজকে আমি ভর্তা করিনি, শুধুমাত্র দেশি মুরগির ঝোলটাই করেছি। আমার পাশে অনেক কথা শোনা যাচ্ছে। আমার পাশে আমার দুই ছেলে, ছেলের বাবা এবং আমার ভাগিনা সবাই মিলে রান্নাঘরে বসেই গরম গরম দেশি মুরগির ঝোল দিয়ে পিঠা খেয়ে নিচ্ছে। এতক্ষণ ধরে এত কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন আপনি, আর আপনাকে আমি পিঠা দিব না তা কি করে হয়? এই তো আমি আপনার জন্য দেশি মুরগির ঝোল আর পিঠা রেডি করে